আমি কোনো অন্যায় করিনি মা। তুমি যা করেছো বেশ করেছো। আর কতজন এভাবে ভাবে বলো তো? বর্ষা, এক চড়ে তোমার গাল ফাটিয়ে দেবো আমি। বড়দের মধ্যে কথা বলতে এসেছে। আর এই যে পর্ণা, বড় বড় কথা বলাটা তুমি বন্ধ করো। এটা না সমাজ সেবার জায়গা না। বাবু, তোর বউকে বল ওই আংটি ফেরত নিয়ে আসে যেন। তোমার এই কাণ্ডকীর্তি দেখে না আমি হয়রান হয়ে যাচ্ছি পর্ণা। তোমাকে তো কেউ এত উদারহস্ত হতে বলেনি। সংসারে তো কন্ট্রিবিউট করতে হয় না, তাই এসব বাবুরানি মাথায় আসে। বাবু, নরম গলায় কথা বলা বন্ধ কর বউয়ের সঙ্গে। ওই আংটি আমার ফেরত চাই। এভাবে বলছো কেন মেজো বৌমা? ও তো একটা ভালো কাজ করেছে। মানছি সোনাদানা ঘর থেকে বার করা ঠিক নয়, কিন্তু অবস্থা গতিকে নিয়মের বদলও তো হয়। সত্যি তো মঙ্গলা এতদিন আমাদের বাড়িতে কাজ করেছে। ওর বিপদে আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? মা, আপনি ওকে একটু আশকারা দেওয়াটা বন্ধ করুন না। আপনার আশকারাতেই এই বউয়ের এতবার বেড়েছে। ও বুঝতে পেরে গেছে, যাই করি না কেন ঠাম্মি তো আছেনি। থামো কৃষ্ণা, এই যে আশকারা দেবার কি হলো? তুমি না সব ব্যাপারে জল ঘোলা করতে ওস্তাদ। এ তো সহজ কথা, আংটিটা পর্ণার আংটি, ও যা ভালো বুঝেছে করেছে, তার জন্য ওকে জবাব দিয়ে করতে হবে না সবার সামনে। এই পর্ণা, তুমি কোথায় যাচ্ছ সেটা সকলকে বলে বেরিয়ে পড়ো। হ্যাঁ, সবসময় মেয়েটাকে যে কেন এত জেরা করা হয় কে জানে। জেরা করা হয় তার কারণ ও অনেক রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটায় ছোট ঠাকুরপো। এই সকাল সকাল সবাই অফিসে বেরোচ্ছে, তার আগে ওর হঠাৎ করে কোথায় যাওয়ার দরকার পড়লাম একবার শুনি। মা, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। চমৎকার, এইভাবে তোমরা আশকারা দাও ওকে। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি মানে তো চাকরিটা পেয়ে যাচ্ছি না। কি হতো যদি একটু চাকরির ইন্টারভিউটা দিতাম? এই তুমি থামো। বড় বারণ করছে, বাড়ির বড়রা বারণ করছে, তারপরে তুমি চাকরি পরীক্ষা দিতে যাবে? হ্যাঁ, ড্যাং ড্যাং করে। বাবুর মুখটা কোথায় থাকবে পর্ণা? পর্ণা, পর্ণা প্লিজ, কোথাও যাওয়ার কথা মাথায় এনো না। দেখো ব্যাপারটা কিন্তু অন্যদিকে চলে যাবে। কি যে চাপে তোমার মাথায়। আমি বলছি মহারানীর কেন চাকরির ভূতটা মাথায় চেপেছে আমি বলছি। ওই আংটির কথা জিজ্ঞাসা করা হয়েছে না, তাতেই ফসকা পড়ে গেছে গায়ে। শোনো পর্ণা, আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, দত্ত বাড়ির বউয়েরা কেউ বাইরে চাকরি করতে যায় না, তুমিও যাবে না। ও সমস্ত ইন্টারভিউ তোমাকে দিতে হবে না, বুঝেছো? এখন যাও, গিয়ে দেখো বাবু অফিস বেরোবে, কি কি দরকার ওর দেখো গিয়ে। পর্ণা, হ্যাঁ আটা নাও। এই যে রাখলাম জল, একটু একটু করে জল দিয়ে ভালো করে আটাটাকে ঠেসে মাখবে, বুঝেছো? একসাথে এক গাদা জল দিয়ে দিও না, তারপর পাক হয়ে যাবে। বিদ্যাবতী বউ এসেছেন আমার। মা যদি দুটো সংসারের কাজ শেখাতেন তাহলে আমি উদ্ধার হয়ে যেতাম। ও সমস্ত চাকরির ভূত মাথা থেকে নামাও, বুঝেছো? দুটো ঘরের কাজ করো। পারি না বাপু। আবার কি বললে বলো তো? আরে কি করতে যে তুমি চাকরির কথাটা সবাইকে বলতে গেলে কে জানে। আরে জানোই তো বড়দা বড় বৌদি একটুতেই খোঁচা মেরে কথা বলে। এই কি হয়েছে? তাতেই একেবারে তোর বউয়ের গায়ে ফসকা পড়ে গেল? কোনো কাণ্ডজ্ঞান তো ওর নেই, কোথায় কোন কথাটা বলতে হয় জানেই না। তাহলে কথা শুনতে হবে, কিছু করার নেই। কই দেখি আটাটা কেমন মাখছো দেখি। হ্যাঁ, ভালো করে ঠাসো, ভালো করে ঠাসো, রুটিটা নরম হবে না হলে। আর শোনো, আটা মাখা হয়ে গেলে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে, বুঝেছো আটাটাকে, তাহলে রুটিটা নরম হয়। নতুন বউদেরকে একটু এই সমস্ত শিখতে হয়, বুঝেছো?
বাবু, কি হলো? কি তুই দাঁড়িয়েছিস কেন? যা গিয়ে হাত পা মুখ ধো, পরিষ্কার হ, যা, আমি খেতে দিচ্ছি। এই মৌমিতা, কি ব্যাপার বলো তো? অনেকক্ষণ হয়ে গেছে না ও উপরে নামছেই না। বর্ষা, কি খবর তোর বৌদি ভাইয়ের? ঘরে আছে তো সে? ও মা, বড় বৌদি ঘরে থাকবে না তো কোথায় থাকবে আর? অত চওড়া হাতটা তুমি কে দিল মেজমা? এই দিল কি রে? কে দেবে এবার? হ্যাঁ, আমাদের মেজো কাকি তো জিতে নিয়ে এসেছে। ওই যে অল্প বয়সী বৌমা গঙ্গায় ঝাঁপ দিয়ে ঠাম্মিকে বাঁচিয়েছিল, সেও পারেনি। হ্যাঁ, মেজো কাকির সাথে কে দিল? চুপ কর। নতুন বৌদি নিশ্চয়ই ভালো করে দৌড়ে নিয়ে ইচ্ছে করে। মঙ্গলা, মঙ্গলাটা মহা ফাজিল হয়েছে। এই যা তো, সবার জন্য কিছু কর, একটু চিড়ে টিড়ে ভাজ, সবাই ক্লান্ত হয়ে ফিরেছে, যা। আমি মা কিন্তু সত্যি আজ ফাটিয়ে দিয়েছে। নাম কেনার জন্য আমাকে দয়া করে জিতিয়ে দিলে বলে ভাবছো তো? দরকার ছিল না ওসবের। আমি নিজের দমেই নিজে জিততে পারতাম। সে তো নিশ্চয়ই মা, আমি আপনাকে দয়াটা কি করে করলাম, মানে আমার তো পায়ে লেগেছিল। থাক থাক, অত ভালো মানুষই দেখানোর কোনো দরকার নেই। নামটাই তো কিনতে চেয়েছিলে, তাই তো? পাঁচটা লোকে বলবে আহা হা এরকম বউ ভাগ্য করলে পাওয়া যায়। বিশেষ করে তোমার শ্বশুর মশাই, তিনি 10,000 বার আমাকে কথা শোনাবেন। দেখলে তো বৌমা কিভাবে তোমাকে জিতিয়ে দিল। না, ওসবের দরকার আমার ছিল না। আমি এমনি এমনি নিজের দমেই জিততে পারতাম, বুঝেছো? কথাটা মনে রেখো। পড়না, কার চিঠি? আমার চিঠি মা। মানে তোমার আবার কিসের চিঠি? চিঠি টিঠি কে লেখে আজকাল? এবারে তো খুব একটা আসতেও দেখি না চিঠি। তো কিসের চিঠি এলো পড়না? বড় বউ বাজারে এসে গেছে। কেন ধরো, তা মাংসটা তুমি আজকে করতে পারবে নাকি আজকে কোমরে খেঁচকা লাগবে? হ্যাঁ, কি ব্যাপার? সরমুখগুলো বাংলার পাঁচের মতো করে আছো কেন? দাদা, পড়নার নামে একখানা রেজিস্ট্রারি চিঠি এসেছে। না মা, এটা রেজিস্ট্রারির চিঠি নয়, শুধু কোরিয়ারে একটা চিঠি এসেছে। দেখি কিসের চিঠি? জেঠু, চিঠিটা কিন্তু আমি নিজেও এখনো খুলে দেখিনি। আগে আমি নিজে খুলে দেখি চিঠিটা কিসের। আহ বড়দা, তোমরা না ভদ্রতার সীমা ভেঙে দিয়েছো। ও আবার কি কথা ছোট ঠাকুরপো? দাদা এ বাড়ির মাথা, দাদা তো জানতে চাইতেই পারেন যে এই বাড়ির বউয়ের নামে কোথা থেকে কিসের চিঠি এলো। আচ্ছা পর্ণা, জেঠু যখন দেখতে চাইছে দেখতে দাও না, শুধু শুধু সামান্য বিষয়টাকে কেন বাড়াচ্ছ? আরে চিঠিটায় এমন কি আছে? আমি চিঠিটা দেখাতাম সৃজন, কিন্তু এইভাবে জোরাজোরি করাটা আমার ভালো লাগে না এ বাড়িতে। বাহ, চমৎকার তো। এখন আমাদেরকে ওনার পছন্দ মতন চলতে হবে নাকি বাবু? হ্যাঁ, কথাটা তো ভুল কিছু বলেনি মেজ বৌদি। ও একজন প্রাপ্তবয়স্ক শিক্ষিতা মেয়ে, তার তো একটা নিজস্ব জায়গা থাকতেই পারে। এই ছোট ঠাকুরপো শোনো, সমস্ত আধুনিক কথাবার্তা না তুমি রাখো, নিজস্ব। আর তাছাড়া পড়নার কি এমন নিজস্ব ব্যাপার আছে যেটা বাড়ির বড়দের সামনে দেখানো যায় না? আহ মেজো, থাম না বাপু এবার। পড়না, বলছি চিঠিটা তুমি সৃজনকে দাও, ও খুলে পড়ুক। দেখো স্বামীর কাছে তো কিছু লুকোতে নেই না, রাগ করো না আমার কথা। ইউ আর অ্যাপয়েন্টেড অ্যাজ জুনিয়র রিপোর্টার ইন রোজ খবর। তুমি চাকরি পেয়েছো সাংবাদিক হিসেবে?